144 ধারা ভঙ্গ করে গুইমারা খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। রামসুবাজার এলাকায় সেনাবাহিনীর উপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সেনাবাহিনীর 3 জন অফিসার সহ 10 জন সদস্য আহত হন। একই সময়ে বিজিবির গাড়ি ভাঙচুর ও সদস্যদের আহত করা হয়। আরও ভয়াবহভাবে রামসুবাজারের পশ্চিম দিকের পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র গ্রুপ অটোমেটিক অস্ত্র নিয়ে প্রায় 100 থেকে 150 রাউন্ড গুলি চালায়। এতে বহু সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনী সদস্য আহত হন। পরে সেনাবাহিনী পাল্টা অভিযান চালালে সশস্ত্র গ্রুপ পালিয়ে যায়। অবরোধ চলাকালে ইউপিডিএফ এর বহিরাগত দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে এবং বাঙালি সম্প্রদায়ের উপর হামলা চালায়। একই দিনে কাপ্তাই ব্যাটালিয়নের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়, যা ইউপিডিএফ পরিবহন করছিল। এতে স্পষ্ট হয় এটি ছিল পূর্ব পরিকল্পিত নাশকতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির একটি বড়সড় ষড়যন্ত্র। নিরাপত্তা বিশ্লেষক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয় ভূমিকা রাখছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারত আবারও পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে প্রতিবেশী বাংলাদেশের সার্বভৌমত্বে চাপ সৃষ্টি করতে চাইছে। প্রতিবেশী ভারতের মিজোরাম রাজ্যে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনের প্রশিক্ষণ শিবির রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। শুধু তাই নয়, ভারত থেকে আসছে AK-47, M16 এর মতো অস্ত্র। শুধু ধর্ষণের ভুয়া অভিযোগ নয়, অতীতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করেও একইভাবে ইউপিডিএফ উত্তেজনা ছড়িয়েছিল। এভাবে বারবার সাজানো নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা চলছে। নিরাপত্তা বাহিনীর তথ্যমতে শান্তি চুক্তির পর ক্যাম্প কমিয়ে আনার সুযোগে ইউপিডিএফ নতুন করে শক্তি সঞ্চয় করেছে। অন্যদিকে গত 1 বছরে তারা চাঁদাবাজি করেছে প্রায় 350 কোটি টাকা, যার মধ্যে খাগড়াছড়ি থেকে 86 কোটি, রাঙ্গামাটি থেকে 144 কোটি এবং বান্দরবান থেকে 20 কোটি টাকা আদায় করেছে। শুধু তাই নয়, 2009 সাল থেকে এ পর্যন্ত তারা 332 জনকে অপহরণ করেছে এবং 89 জনকে হত্যা করেছে, যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন। এসব বাস্তবতা সামনে এনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্যাঞ্চলে অন্তত 250 নতুন সেনা ক্যাম্প স্থাপন করা এখন সময়ের দাবি। এতে প্রতিটি রোটে দ্রুত প্রতিক্রিয়া জানানো, অস্ত্র প্রবাহ বন্ধ করা এবং অপহরণ, চাঁদাবাজি রোধ করা সম্ভব হবে। সেনাবাহিনী পরিষ্কারভাবে জানিয়েছে তারা সংযম ও মানবিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। তবে দেশের সার্বভৌমত্ব ও পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে এজেন্ডাধারী কিছু সংবাদ মাধ্যমে ইউপিডিএফকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা এবং বামপন্থী মহলের সেনাবাহিনী বধ আহ্বানকে বাস্তবে দেশবিরোধী অপশক্তির মুখোশ উন্মোচিত করছে। খাগড়াছড়ির ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া পুরো ঘটনার সত্যিকারের রূপ উন্মোচন করেছে। এটি ছিল একটি সাজানো নাটক, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা, যা চলমান থাকবে বলেই ধরে নেওয়া যায়। এমত অবস্থায় সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী পাহাড়ে বাড়তি ক্যাম্প স্থাপনের মাধ্যমে শক্ত অবস্থান নেবে, এমনটাই প্রত্যাশা করছে সচেতন মহল। ভারত যদি বাংলাদেশের ভালো প্রতিবেশী নিজেদেরকে দাবি করে, তাহলে শুধু একটি দলের সাথে নয়, এদেশের সাধারণ মানুষের সাথেই তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে।